আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মিলন, বেসিক নলেজ ফর সাইট ইঞ্জিনিয়ার। এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ধারাবাহিক ভিডিওতে গত ভিডিওগুলোতে আমরা ফাউন্ডেশন, কলাম এবং ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা বিল্ডিং এর সেপটিক ট্যাঙ্ক লেআউট প্ল্যান নিয়ে আলোচনা করব। সেপটিক ট্যাঙ্ক ডিটেইল সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব। তো চলুন আমরা ছোট্ট একটা ইন্ট্রো করে আবার ফিরে আসতেছি। ওকে, ধন্যবাদ সবাইকে অপেক্ষা করার জন্য। দেখেন, এটা হচ্ছে আমাদের সেপটিক ট্যাঙ্ক লেআউট প্ল্যান। সেপটিক ট্যাঙ্ক এখানে দেওয়া আছে আমাদের সেপটিক ট্যাঙ্ক লেআউট প্ল্যান। আমাদের যে বিল্ডিংয়ের যে সিওএসগুলো থাকবে, সিওএসগুলো কোন জায়গায় যাবে, সেই সেপটিক ট্যাঙ্কটা কোন জায়গায় হবে, সেটা হচ্ছে মূলত আমরা এই সেপটিক ট্যাঙ্ক লেআউট প্ল্যানে দেখাই দিই। সেপটিক ট্যাঙ্কে মূলত কিছু কথা আগে বলে নিই। সেটা হচ্ছে যে সেপটিক ট্যাঙ্কটা মূলত আমাদের দেওয়ার পারফেক্ট নিয়ম হচ্ছে যে একটা যদি ওনার বিল্ডিংয়ের কাছ থেকে যতটুকু সম্ভব দূরে রাখা উচিত। যেহেতু বর্তমানে আমাদের দেখা গেছে অধিকাংশ বিল্ডিংয়েই জায়গা থাকে না, বিল্ডিংয়ের ভিতরেই করা লাগে, সেহেতু সেক্ষেত্রে আমরা সেপটিক ট্যাঙ্কটা রিকমেন্ড করি সবসময় একটা গ্যারেজের ভিতরে। যদি গ্যারেজ থাকে, গ্যারেজের ভিতরে যাতে আমাদের সেপটিক ট্যাঙ্কটা পড়ে, যাতে ভবিষ্যতে কোনো সময় যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে, পরিষ্কার করতে হবে অবশ্যই। সেই ক্ষেত্রে দেখা গেছে যাতে আমাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। এই ক্ষেত্রে আরও দেখা গেছে যদি আমরা কোন রুমের নিচে সেপটিক ট্যাঙ্ক দিই, সেক্ষেত্রে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ইতিমধ্যে আমরা অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়েছি, আমরা অনেক নিউজেও দেখছি এরকম। সেক্ষেত্রে আমাদের সেপটিক ট্যাঙ্কটা অবশ্যই সেপটিক ট্যাঙ্কের লোকেশনটা সবসময় বিল্ডিংয়ের বাইরে রাখার চেষ্টা করা উচিত। বাইরে যদি জায়গা না থাকে, সেক্ষেত্রে আমাদের গ্যারেজের ভিতরে রাখার চেষ্টা করা উচিত। এখন আগে অনেক বিল্ডিংয়ে সিঁড়ির নিচে সেপটিক ট্যাঙ্ক রাখতো, এটা না রাখাই বেটার, গ্যারেজে রাখা সবচেয়ে পারফেক্ট। এটা মূলত যেহেতু দুতলা বিল্ডিং, এইখানে ওনার সেপটিক ট্যাঙ্কের জন্য উনি এই পাশে ছোট্ট একটা এই পুরোটাই ওনার এই পাশে সিঁড়ি, আর এই পাশে পুরোটা ওনার রুম করবে। রুম করার জন্য জাস্ট এইখানে ছোট্ট একটা যেহেতু গ্যারেজের মতো রাখবে, তার জন্য আমরা সেপটিক ট্যাঙ্কটা এখানে যেহেতু দুতলা বিল্ডিং, সেহেতু এর চাইতে বড় আসলে এখানে সেপটিক ট্যাঙ্ক দেওয়া সম্ভব না, কারণ ওনার বাহিরে জায়গাও নাই। যে জমির এটা ওনার জমির এরিয়া, এইখান থেকে মূলত ওনার বাইরে সেপটিক ট্যাঙ্ক দেওয়ার কোনো জায়গা ছিল না, তার জন্য মূলত ছোট্ট জায়গা এইখানেই মূলত আমরা সেপটিক ট্যাঙ্কটা দেওয়ার জন্য চেষ্টা করছি। যদি এটা আসলে অ্যাকচুয়াল মোটামুটি ছোটো হয়ে গেছে, ছোটো হলে কিছু করার নাই, আসলে এখানে জায়গা স্বল্পতা ছিল। এখন দেখেন মূলত এখানে যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা আমাদের এটা সেপটিক ট্যাঙ্কের সাইজ। এটা আমাদের সেপটিক ট্যাঙ্কের যে লেআউট প্ল্যানটা। এইখানে আমাদের দেখেন, এটা সেপটিক ট্যাঙ্কের একটা চেম্বার, আর এটা আরেকটা চেম্বার, দুইটা চেম্বারের সেপটিক ট্যাঙ্ক আমাদের করা হয়েছিল। এইটা আমাদের যে আউটার সাইডের ওয়ালগুলো, এটা 10 ইঞ্চি ওয়াল থাকবে, এবং এই পাশের যে চেম্বারটা, এটা আমাদের 3 ফিট 4 ইঞ্চি হবে এটার প্রস্থ, এবং এইভাবে এই পাশের চেম্বারটা হবে 3 ফিট 9 ইঞ্চি, এবং এই ওয়ালগুলো সবগুলো 10 ইঞ্চি গাঁথনি থাকবে। এবং এইখানে আমাদের মিডিলের যে সেপারেশন যে পোর্শনটা থাকবে, ওয়ালটা থাকবে, এটা 5 ইঞ্চির একটা ওয়াল। এটা মূলত আমরা 10 ইঞ্চি ওয়াল দিয়ে থাকি, যেহেতু এখানে জায়গা কম, সেহেতু আমাদের এটা 10 ইঞ্চি দেওয়া পসিবল হয় নাই, তার জন্য মূলত আমরা এটা 5 ইঞ্চি ওয়ালটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন এটা আমাদের সেপটিক ট্যাঙ্কের লেআউট প্ল্যানটা কোন জায়গায় হবে, সেপটিক ট্যাঙ্কের লেআউটটা এটা আমরা এখানে দেখাই দিচ্ছি, এবং ডিটেলসটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে মূলত আমাদের প্ল্যান অফ সেপটিক ট্যাঙ্ক, এটা আলাদাভাবে বড় করে আমরা এখানে দেখা দিচ্ছি সেপটিক ট্যাঙ্কের সাইজটা। এটা মূলত এইটা দেখেন, প্ল্যান অফ সেপটিক ট্যাঙ্ক। এই মূলত এটা 10 ইঞ্চি ওয়াল চারদিক দিয়া। এইখানে এই ওয়ালটা আমাদের 5 ইঞ্চি, এটা আমরা যেটা ড্রয়িংয়ে দেখা দিয়েছিলাম, এই ওয়ালটা 5 ইঞ্চি হবে। আর এখানে দেখেন 3 ফিট 4, আর এটা 3 ফিট 9, আর মিডিল ওয়ালটা আমাদের 5 ইঞ্চি ছিল। আর এইখানে এই 5 ইঞ্চি এইখানে অফসেট দেওয়ার কারণ হলো নিচে আমাদের সব আমাদের আপনাদের ক্রস সেকশনটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। নিচে আমাদের 15 ইঞ্চি হবে, 15 ইঞ্চির পরে উপরে যায় আমাদের 10 ইঞ্চি গাঁথনি থাকবে। তারপরে এই পাশে আমাদের 7 ফিট 2 ইঞ্চি প্রস্থ থাকবে। এটা মূলত আমাদের সেপটিক ট্যাঙ্কের প্ল্যানটা। এখন সেপটিক ট্যাঙ্কের সেকশনটা যদি দেখে আপনাদেরকে, দেখেন এটা আমাদের সেপটিক ট্যাঙ্কের একটা ক্রস সেকশন অফ সেপটিক ট্যাঙ্ক। এখন এইখানে দেখেন মূলত এখানে ডিটেলসটা আমরা দেখাই দিচ্ছি। এটা আমাদের নিচের যে ইয়াটা থাকবে, সিসি হবে। প্রথমে আমাদের সোলিং হবে, সোলিং এর পরে আমাদের সিসি হবে 3 ইঞ্চি সোলিং এর পরে আমাদের 6 ইঞ্চি সিসি হবে। সিসির পরে আমাদের এইখানে ওয়াল হবে 15 ইঞ্চি ওয়াল হবে। এটা আউটার সাইড যে ওয়ালগুলো, এগুলো 15 ইঞ্চি হবে। 15 ইঞ্চি পরে 15 ইঞ্চি 2 ফিট পর্যন্ত আমাদের 15 ইঞ্চি ওয়াল হবে, এবং এখানে 2 ফিট পরে যাওয়ার পরে আমাদের গেট বিমের যে লেভেল আছে, এই পর্যন্ত আমাদের 4 ফিট গেট বিম লেভেল পর্যন্ত। 4 ফিট পরে আমাদের গেট বিমের উপরে এগুলো আমাদের 9 ইঞ্চি।
এটা মূলত দেখা গেছে এখানে জাস্ট হচ্ছে আমরা ড্রয়িং এ দেখাই দিচ্ছি। অনেক সময় দেখা গেছে হচ্ছে প্রিন্ট লেভেল ওঠানামা করতে পারে রুটের জন্য, সেক্ষেত্রে দেখা গেছে এখানে এটার হাইট কম বেশি হয়। আর সবার উপরে যে আপনার ফ্লোরটা থাকবে সেটা হচ্ছে আমাদের আরসিসি ফ্লোর হবে, সেই ফ্লোরটা হচ্ছে 6 ইঞ্চি আমাদের থিকনেস থাকবে, সেটা হচ্ছে এখানে আমরা দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই ক্রস সেকশনটাতে মূলত হচ্ছে আপনাদেরকে কিছু বিষয় দেখায়। এটা হচ্ছে আমাদের আউটলেট পয়েন্ট, আর হচ্ছে এটা ইনলেট। এই এদিক দিয়ে মূলত হচ্ছে আমাদের আমাদের যে সিউএস গুলো থাকবে, টয়লেটের যে ওয়েস্ট ওয়াটারটা থাকবে সেটা মূলত হচ্ছে এদিক দিয়ে আসবে, আসার পরে হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে এই পাশে যাবে, তারপরে এদিক দিয়ে হচ্ছে আমাদের আউটলেট হয়ে যাবে, বাইরে চলে যাবে। হ্যাঁ, এই হচ্ছে এখানে আমাদের পুরো বিল্ডিং এ দেখা গেছে ড্রেনেজ সিস্টেম থাকে, সেক্ষেত্রে এই দিক দিয়ে হচ্ছে সরাসরি আমরা বের করে দিই, বের করে হচ্ছে যে ড্রেন থাকে ড্রেনের সরাসরি কানেকশন দিয়ে দিই এই আউটলেট পয়েন্ট দিয়ে। তারপরে হচ্ছে এখানে মূলত সবগুলা ডিটেলস আপনাদেরকে দেওয়া আছে। এইটুকু হচ্ছে আমাদের এই 15 ইঞ্চির পরে 2.5 ইঞ্চি থাকবে, আর এই ওয়ালটা হবে আমাদের 15 ইঞ্চি, এবং এইটুকু এইখান থেকে মূলত 3 ফিট 4 ইঞ্চি। এই মিডিলের ওয়ালটা হচ্ছে আমাদের 5 ইঞ্চি আছে, যেহেতু হচ্ছে ওই আমাদের প্ল্যানে দেওয়া ছিল। আর এখানে 3 ফিট 9 ইঞ্চি, আর এই পাশে ঠিক সেম এভাবে দেওয়া আছে। আর এখানে হাইটটা আমাদের কতটুকু হাইট হবে সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। আর এখানে যে মিডিলে যে হোলটা থাকবে সেটা হচ্ছে আপনারা হচ্ছে সেফটি ট্যাঙ্কের অনেক ভিডিও আছে, সেগুলো হচ্ছে দেখে নেবেন। যেহেতু এখানে যে ওয়ালটা থাকবে সেটা হচ্ছে আমাদের 10 বাই হচ্ছে 6 ইঞ্চি বেন হোল থাকবে। এটা হচ্ছে 10 বাই না, যেহেতু হচ্ছে এটা আমাদের ওয়ালটা হবে 5 ইঞ্চি হবে, যেহেতু 5 বাই 6 বেন হোল থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফ্লোর থেকে যে সেফটি ট্যাঙ্কের যে ফ্লোরটা থাকবে সিসি থাকবে, সিসি থেকে হচ্ছে 1.5 ফিট উপরে হবে। এটা হচ্ছে এখানে আমরা দেখাই দিচ্ছি। এখন এটা হচ্ছে অনেক সময় কম বেশি হতে পারে, হাইট কম বেশি হবে। এখানে যে উপরের স্ল্যাবটা আছে আমাদের সেফটি ট্যাঙ্কের উপরে যে আরসিসি স্ল্যাবটা, সেটা হচ্ছে সেটা দেখেন 18 ইঞ্চি মেনহোল কভার, মেনহোলের যে একটা কভার দেওয়া থাকে সেই কভারটা মূলত হচ্ছে 18 ইঞ্চি হবে। আর এখানে যে আমাদের আরসিসি স্ল্যাবটা আছে এটার হচ্ছে এইখানে দেখেন আমাদের শর্ট ডিরেকশনের যে রডগুলো এগুলো হচ্ছে আমাদের 10 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে, এবং হচ্ছে লং ডিরেকশনের যে রডগুলো এগুলো হচ্ছে 12 মিলি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে। এই মূলত হচ্ছে আমাদের সেফটি ট্যাঙ্কের মূলত যে বিষয়গুলো, এখানে সবগুলো বিষয় হচ্ছে আমরা সেকশন এবং প্ল্যান এবং লেআউট প্ল্যান সবগুলো হচ্ছে আপনাদেরকে দেখে দিলাম। আশা করি হচ্ছে আপনাদের ক্লিয়ার হবে, বুঝতে পারছেন। আর যদি কোনো এই বিষয়ে বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে কিংবা হচ্ছে আমাদের পেজে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ইনশাআল্লাহ হচ্ছে আমরা আপনাদের রেসপন্স করার জন্য চেষ্টা করবো। আর হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর হচ্ছে পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।